জয় বাংলা। হ্যাপি হোলি রেডি স্কোয়াড। কি করলো এটা? এটা কি হলো আমার ফোনের অবস্থা? শুভ দোলযাত্রা রেডি স্কোয়াড। আমি রেডি হচ্ছিলাম না, মৌলি এসে বললো তাড়াতাড়ি রেডি হও, কারণ এখন আমরা ছাদে যাব আর ছোট ছোট বাচ্চারা সব রং খেলছে আর আমরা ওই রং আবির সব মিলেমিশেই খেলবো। তো ওই মুখে গাঢ়া করে মেখে নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল। আর এই যে মৌলি রয়েছে, লাল নেই, লাল লালটা দে না, লাল ছোট্ট করে। তো এই যে, তো এখন আমরা যাব ছাদে আর যা যা করব আজকের ভিডিওতে শেয়ার করব। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটস আপ, ইটস গট দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো খুব মজা হবে, আমি জানি না আদৌ কি হবে। আমি যাই ছাদে, তারপর সবটা তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। কি হয়েছে? এই দেখ অদৃশ, এদিকে আয়। আস অদৃশ, এদিকে এদিকে। হ্যাপি হোলি রেডি স্কোয়াড। সবাইকে জানাই দোল উৎসব। এখানে সবাই রং খেলছে, ও পুরো ভিজারে চুনমুনিয়ে গেছে একদম। কি করছে তোমাদের দেখা, এইখানে সমস্ত রং খেলা হচ্ছে, সবাই চান করে গেছে। না আয় আয়, আমাকে যেই দিতে আসছে তাকেই বলছে আমাকে লাল দে, লাল। আমি একটু দিই এমন থালাটা নিয়ে আয় না। আয় অদৃশ, খেলতে পারবো না তাদের জন্য। দেখি এনে কি করছে কুকুর ছাড়া। আসো আসো, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমরা বেরিয়ে পড়েছি পাড়া চড়তে। আমার কিন্তু কাজ আছে পরপর, আমি বাইরে চলে যাচ্ছি কিছুদিন পরে। সেটা তোমাদের সারপ্রাইজ রইলো, বলবো সেটা। তারপরেও স্টিল নাও আমি কনফিডেন্সলি ভাবে বেরিয়েছি, আমাকে রং দেওয়ার ভয়। তো এখন আমরা কোথায় যাচ্ছি আই ডোন্ট নো, আমরা পাড়া চড়তে যাচ্ছি। দেখা যাক বাবা, এমন কোথাও যাব না যেখানে আমাদেরকে রং দেয়। আবির দিকে কিন্তু রং দিলেই চাপ, খুব বাজে ভাবে। যাই হোক, সব হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাদের একটা স্কুটি থাকলে ভালো হতো। দেখতে যাচ্ছে, দেখ না, আমাদের একটা স্কুটি থাকলে ভালো হতো, খুব উপকার হতো। একটা যাচ্ছি ঘুরতে, মলি যাচ্ছে ওকে আবির মাখাতে, কোনো মানে হয়? ওইটুকু ছোট ফিচকারি নিয়ে রং খেললে হয়? ফাইনালি আমরা কাউকে পেয়েছি আমাদেরকে আবির মাখালাম। আবির তো রং নেই তো, না না না, একটু হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বললো এটা হোয়াট ইজ দিস, সত্যি কথা হোয়াট ইজ এরকম লাগছে এটা। আগে আমরা যখন একটা হাই বল, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এখানে আমরা বসে দাঁড়িয়ে আছি একজনকে রং মাখাবো বলে, একজন আসছে আমাদের চেনা পরিচিত। ডাক 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 কানাডাকে, আমাদের কেউ পাত্তা দেয় না, আমরাও কাউকে পাত্তা দিচ্ছি না এই রঙের দিনে। আর এখন অনেক সিকিউর হয়ে গেছে, রাস্তাঘাটে ছেলেরা হুটপাট করে মেয়েদের গায়ে রঙও দেয় না। আমার মনে হয় না এটা দেওয়া উচিত। আমাদের কোন্নগরের ছেলেরা একটু ভদ্র, মেয়েদের রেসপেক্ট করতে জানে। কোন ছেলে রে? সব ঘোমটার নিচে ক্যাম্পটার আছে। কালীতলার মেয়ে তো, আমাদের একটু ভয় পায় আর কি। দেবো জামা কাপড় পরিয়ে খোলা থাকলে। ওই যে মদন চলে এসছে, দাঁড়াও মলি চা নেবালে এসছে একজন। কোন্নগরের এই পার্টিকুলার এই গলিটাতে আসলে আমি প্রচন্ড পরিমাণে হাইপার হয়ে যাই। তার একটা নির্দিষ্ট কারণ আছে, কারণটা বলবো যেদিন আমি নিজে ফ্ল্যাট কিনবো, সেদিন কারণটা বলবো। এই ফ্ল্যাটটা শুধু চিনে রাখো, এই ফ্ল্যাটটা, ঠিক আছে? ফোন করি। এটা হচ্ছে সাধুর ঘাট। ওখানে সবাই স্নান করছে, এখানে সবাই রং ফং মেখে বসে আছে ভূত হয়ে।
কোনো মানে হয়? এটা কি করলি তুই? দেখতে খারাপ লাগছে, কেউ তাকাবে না আমার দিকে। আর দাঁড়া, ভালো করে ভদ্র হয় মাখা। কি হলো, খুব বাজে লাগছে দেখতে আমাকে। জয় বাংলা। দাঁড়া দাঁড়া, দিঘা। কেউ নেই আমাদের সাথে রং খেলায়, আমরা দুজনেরাই শুধু খেলছি। দেখি আমার অবস্থা। আজ তোমাদের সাক্ষী রেখে আমি বিবাহ করব। ভালো করে পড়া, আমি উলুলু করছিলাম। লাস্টে আর কোনো কিছু খুঁজে পাইনি, শেষ অব্দি গঙ্গায় পা ডুবিয়ে বসে আছি। দেখো কি সুন্দর দিন আমাদের, কেউ নেই। কি আরাম লাগছে না? তখন রং দিচ্ছিল, এখন জল। কি করলো এটা? এটা কি হলো? আমার ফোনের অবস্থা কি করলো এসব? হ্যাঁ, মৌলিকে দেখ, এগুলো কি? মৌলি সত্যি করে বলতো, রং মেশানো নেই তো? তাহলে ঠিক আছে। কেমন লাগছে তোমাদের ডোরি দিকে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব বাজে, জীবনে প্রথমবার এইভাবে আমি বেরিয়েছি। এতক্ষণ বলছিলাম না যে কোন করে ছেলের না, আমি না, ও বলছিল। এই দেখো কি করলো, একজন ছেলে বাইকে করে যাচ্ছিল, আর পেলো তো পেলো, আমাকেই পেলো। মানে কি অবস্থা আমার মুখের এগুলো। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হব, কারণ আজকে ইনভাইট আছে মৌলির ঘরে। মৌলির ঘরে ইনভাইট আছে আজকে। মৌলি রান্না করেছে, আমাকে ইনভাইট করেছে। কি রান্না করেছি সেটা যখন খাবো তখন দেখাবো। 2000 years later. এখন বাজে 3:38, আর আমার মুখে দেখো সেরকম কোনো রং নেই। জাস্ট বাইরে এসে দেখি হাতের এখানটা রং আছে। অ্যাকচুয়ালি আবিরগুলোর মধ্যে না রং মেশানো থাকে, বাট কালকে যে তোমরা মানে গতকাল যে ব্লগটা দেখলে, ওই, হ্যাঁ রে যাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, কালকে যে ভিডিওটা দেখলে তোমরা মাফিনের সাথে, ওগুলো ওই আবিরগুলো সব ব্লিঙ্কিট থেকে ছিল। তো একদম কোনো রং ছিল না, মানে একটুও দাগ লাগেনি। কিন্তু এই আবিরগুলো লোকালের আবির, মৌলি নিয়েছিল। তো আমিও ব্লিঙ্কিট থেকে সকালবেলা আবির নিয়েছিলাম, তো ওই আবিরগুলো আমার নেওয়া হয়নি। তো ব্লিঙ্কিটের আবিরগুলো খুব ভালো, 25 করে প্যাকেট। কিন্তু এই আবিরগুলো একটু সমস্যা, মানে আর কি একটু রং থাকে ওর মধ্যে। যাই হোক, আজকে তো আমার মৌলির ঘরে ইনভাইট আছে, মৌলি রান্না করেছে। তো চলো চটপট করে নিচে যাই, ও ডাকছে। কি মেনুতে কি আছে সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি সবসময় এরকম ঢোলা ঢোলা টি শার্ট, এরকম হট প্যান্টে খুব কমফোর্টেবল ঘরেতে। বাট মৌলি ঘরে তো অল টাইম নাইটি পরতো। আমি আমি সব থেকে বেশি অবজেকশন করতাম, তুই নাইটি পরবি না, ভালো লাগে না। ফাইনালি ওকে দেখো আমার পাশে বসে একটু এসে কত ভালো, কত ভালো লাগছে দেখো, মানে সুস্থ সবল লাগছে, মানুষ লাগছে এতদিন। তো মৌলির বাড়িতে আমার ইনভাইট, ভাত, আলু ভাজা, আর একটা জিনিস আসছে ওটা, আর রয়েছে মটন কষা। এটা মৌলি নিজের হাতে রান্না করেছে। খেতে খেতে একটা পরিষ্কার কথা বলি, আমি ডেলি ভ্লগ বানাই, খুব স্বাভাবিক। আমার জীবনে যা যা ঘটবে পজিটিভ দিক, আমি সেগুলো সবটাই শেয়ার করব। তার মানে এই নয় আমি ডেলি ভ্লগ বানাই মানে এই নয় যে আমি প্রাকৃতিক ডাকের টাইমও ফোনটা নিয়ে যাচ্ছি, তা নিশ্চয়ই নয়। বা ঘুম থেকে উঠছি কেমন অবস্থায় আছি সেটাই দেখাচ্ছি, সেটা নিশ্চয়ই নয়। কিন্তু হ্যাঁ, বেসিক জিনিসগুলো দেখাতে হয়। যেরকম ধর আজকে মন্দির বাড়িতে খেতে এলাম,
তো ও রান্না করেছে সেটা দেখালাম। কিন্তু আমার এই ভিডিও বানানো নিয়ে আমার কোনো বন্ধু বান্ধব কারোরই কোনো সমস্যা হয় না। যদি কোনোদিনও কারোর সমস্যা থেকে থাকে যে না আমার বাড়িতে এসে ভিডিও বানানো যাবে না, আমার কোনো কিছুতে ভিডিও বানানো যাবে না বা কিছু, তাহলে আমার মনে হয় সেখান থেকে সেইখানে আমি যাবো না, ওটা আমার অ্যাভয়েড করাই উচিত, তাই না? কারণ এটা আমার প্রফেশন, এটা আমি অ্যাজ এ প্রফেশন হিসেবে নিয়েছি। তাই যদি কোথাও গিয়ে কারোর প্রবলেম থেকে থাকে তাহলে সেখানে আমি যাবো। তো চলো খেয়ে দিয়ে বলছি যে রান্নাটা কেমন হয়েছে। তোমরা তো জানোই অদৃশ ড্রয়িং করে, ও রিসেন্টলি ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে। তো ও কি কি ড্রয়িং করেছে সেগুলোই তোমাদেরকে দেখাবে, তাই তো? ও এখন এখানে ও ভর্তি হয়েছে নতুন ক্লাসে, তো কি কি ড্রয়িং করেছে সেগুলো দেখাবে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে ওই ওই মুখে বলে বলে দেখাবে, এরকম করে দেখাবি, এরকম করে। তো পিছিয়ে আয়। প্রথমে তো এগুলোই করে প্রথমে এগুলো করিয়েছে, লাইন লাইন ক্রিয়েট করিয়েছে। এই যে তোমার ঘর ঘর মানে স্যারের খাতায় এঁকে দেয়, তুই এখানে প্র্যাকটিস করিস, তাই তো? ঘর এটাকে এঁকেছে। ডাম দেখো বন্ধুটা কাজের একটা ফোন এসেছিল, এটা তুই এঁকেছিস? এগুলো স্যার এঁকে দিয়েছে। আচ্ছা, এগুলো স্যার এঁকে দিয়েছে। এগুলো স্যার এগুলো কি বলেছে, কালার করতে বলেছে? না, এগুলো করে এটা আমার, এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা তুই করেছিস? রংটা আমি করেছি। আচ্ছা, মানে এঁকে দিয়েছে স্যার। হ্যাঁ, এটা কে তুই জোকারটা? তারপর এইটা ওর ড্রয়িং করতে খুব ভালো লাগে। আচ্ছা, তারপর আর কি এঁকেছিস? তোর ছেলে নিজেই বলছে জোয়ান ফোন কিছু আছে? আমলকিটা আছে। বাহ, এটা ভালো, এটা ভালো। এটা সান্টা ক্লাস। এটা কে তুই এঁকেছিস? আরে ওদের দেখা, ওরা দেখবে তো। হ্যাঁ, তো এইটা এটা মুখে বল কি এঁকেছিস। এটা আমাকে সান্টা ক্লাস রেখেছি। আর বাহ, এটা এটা কিছু নেই, এটা কিছু নেই, এটা আমার কে জানি না। এটা গাইজ ভালো আছে, কমেন্ট করে জানাবে। এটা কে এঁকেছে? আমি মানে তুই এঁকেছিস না স্যার এঁকেছে, তুই রং করেছিস? আমি রং করেছি। স্যার এঁকেছে? আমি রং করেছি। এঁকেছে কে? ড্র কে করেছে? আমি। তুই এঁকেছিস? খুব সুন্দর এঁকেছে। স্যার এখানে আছে, আমি রং করি। আচ্ছা, আর রং কাটা হয়ে গেল রে। আবার এটাও তুই এঁকেছিস? বুঝলাম। আর ব্যাস এ কটাই? ফাঁকা। বাহ, মানে এই একটা খাতাই হয়েছে আপাতত, তাই তো? হ্যাঁ, কবে করে যাস বলে দে। শনিবার। শনিবার করে যাস। প্রত্যেক শনিবার শনিবার যাই। কখন যাস? হ্যাঁ, কখন যাস? সকালে না বিকেলে? সকালে। সকালে? সকালে যাস? সকালে? সকাল সকাল। সকাল। তবে বল যে ঠিক আছে চলো আমরা এখন ঘুমোবো, পরে তোমাদের সাথে কথা এই বলবো। আমি কোন দিকে যাচ্ছি? ওদেরকে বলে দে, বল আমরা এখন ঘুমোবো। আবার আমরা ঘুমাবো, ওই জন্য পরে কথা বলছি। গুড ইভিনিং। আমরা কটায় ঘুমাতে গেলাম রে বলি? 4:30 ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠলাম 7টা, এখন 7টা বাজে। ওটা এখন আমি এই করছি, এখন ও ড্রয়িং করছে। দেখা কি করছিস? ড্রয়িং করছে। আর এখানে গরম গরম রচা চলে এসেছে। নাকি ওটা? হ্যাঁ, রচা, গরম গরম রচা চলে এসেছে। আর তারপর আমি একটু পর যাব একটা সাইবার ক্যাফেতে, কারণ আমার ভোটার লিস্টে নাম ওঠেনি। এসআইআরে তো ওঠেনি। তারপর আমাকে তো ভেরিফিকেশনের জন্য ডেকেছিল, তারপরেও আমার আর ভোটার লিস্টে নাম ওঠেনি। তো আমাকে আবার সেকেন্ড করে আবার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো ওগুলোরই কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করব। আর আজকে রাত্রিবেলা ঘুমাবো না তাড়াতাড়ি, আজকে কিছু কার্ডস বানিয়ে ফেলবো চটপট করে। কারণ আমি থাকছি না 6 তারিখ থেকে, এই মাসটা বলতে পারো পুরোটাই বাইরে থাকছি, ওই জন্য। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের কেমন দোলটা কাটলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। এখন বাজে 11:34 আর আমি নেল পলিশ পরছিলাম। অনেকক্ষণ আগে নেল পলিশ পরেছি। আর
মানে রং খেললে কি হয় না, চোখ জ্বালা করে, যার ফলে খুব ঘুম পায়। আর আজকে মৌলির ঘরে ভীষণ ভালো ঘুমিয়েছি, ভীষণই ভালো ঘুমিয়েছি, কারণ আমাদের ওপর একদম তো টপ ফ্লোরে থাকি, আমাদের ওপর মানে আমার ঘরে, মায়ের ঘরে যাও বা ঘুম হয়, আমার ঘরে তুমি ম্যাক্সিমাম 7টা অবধি ঘুমোতে পারবে, তারপর আর ঘুমোতে পারবে না। আলো, আমার মা উঠে যায়, পায়ের নুপুরের আওয়াজ, আর আমার ঘুম প্রচণ্ড পরিমাণে পাতলা, ভেঙে যায়। বাট মৌলির ঘরে আজকে সেই ঘুমিয়েছি, শরীরটাও ভালো ছিল না, তার মধ্যে একটু আগে পিরিয়ডস হয়ে গেল, সব মিলিয়ে তাও ভগবানের কৃপায় এখন পেটে ব্যথাটা করছে না। সেকেন্ড দিন তো আমার ব্যথা করে, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, আর তাও ঠিক আছে, চোখে এখন ব্যথাটা করছে না। আর রং খেলেছি যেহেতু, সেই জন্য ঘুমও পাচ্ছে, ঘুমিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। কালকে আমি তোমাদের সাথে একটু কিছু অন্যরকম কথা ডিসকাশন করতে চাই, সেটা তোমাদের জন্য খুব দরকার, বিকজ যারা ওই 15 থেকে 21 বছরের মধ্যে যারা আমার ভিডিওটা দেখো, বিশেষ করে তাদের জন্য খুব দরকার। আর যারা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল পার্সন, যারা নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারো না, তাদের জন্য আমি একটা সেশন ভেবেছি। সো আমি জানি না, আজকে আমি এই ভিডিওটা এন্ড করার পর স্টাডি করব, ডায়েরিতে নোট ডাউন করব, তারপর কি আমি ভিডিওটা বানাবো, যেটা খুব দরকার আমাদের জন্য। তো সেই জন্য আমি প্ল্যান করেছি, যদি আমার মনে হয় যে আজকে রাত্রিরে আমি স্টাডিটা ঠিকঠাকভাবে করতে পেরেছি, তাহলে ডেফিনেটলি কালকে আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো 4th মার্চ, হাতে আর বেশি দিন নেই আমার, কালকের দিনটা আছে আর পরশু দিনটা আছে, কারণ 6th মার্চে আমি বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি ডেফিনেটলি শেয়ার করব। আর আমি থাকছি না, মোটামুটি ওই 1 উইকের মতন থাকছি না, মেবি 1 উইকে হয়তো ভ্লগ দেওয়া পসিবল নয়, আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই। আমি চেষ্টা করব 10 মিনিট হলেও দেওয়ার, ওটা আমি চেষ্টা করব। তো যাই হোক, আজকেই পাগলামো ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আমি বেরোতাম না, যেতামও না কোথাও, কিন্তু মৌলি এলো, মৌলি বললো সবসময় ঘরের মধ্যে এক কোনায় ঘরের মাঝে পড়ে থাকিস, কিছু করিস না, তোর দেখে আগে পজিটিভ হতাম, তোর মধ্যে পজিটিভ ভাইবস চলে যাচ্ছে, এই হ্যান ত্যান। মৌলি সমানে বলে যায়, মাফিন সমানে বলে যায়, তোকে দেখে মোটিভ হতাম, তোকে দেখে পজিটিভ হতাম, কিন্তু তুই এরকম সবসময় মন মরা হয়ে পড়ে থাকিস, এগুলো ভালো লাগাচ্ছে না, ওট, এই হ্যান ত্যান। আর আমি আমার মন খারাপ, আমার কষ্ট, দুঃখ আমি কোনো টাইমেই ব্লগে শেয়ার করতে পছন্দ করি না, কারণ আমি চাই মানুষ আমার থেকে সবসময় পজিটিভ এনার্জি পাক, নেগেটিভ এনার্জি যেন না পায়, সেটা আমি চেঞ্জও করি না। কারণ আমি ভিডিও স্টার্ট করেছি আমার মাইন্ডসেটটা ঠিক করে, যে আমি আমার ভিডিওতে সবসময় ভালো কিছুই দেখাবো, নেগেটিভ কিছু দেখাবো না, কারণ আমার নেগেটিভ কিছু বলে নেগেটিভ মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পছন্দ করি না। তো সেই জন্য আমি পজিটিভ কিছুই বলবো, পজিটিভ কথাবার্তা বলবো, পজিটিভলি থাকবো। আমার মনের মধ্যে কি চলছে, আমি কেমন আছি, আমি কাঁদছি কিনা, আমি কষ্ট পাচ্ছি কিনা, বা আমার ফ্যামিলি সিচুয়েশান কি, বা আমি কোন সিচুয়েশান থেকে চলছি, সেটা আমি কেন বলতে যাবো আমার ভিডিওতে, তাই না? এটা তো একটা সোশ্যাল মিডিয়ার জায়গা, এখানে তো আমি আনন্দটুকুই সবার মধ্যে ছড়িয়ে দেবো, দুঃখ ছড়িয়ে লাভ কি? তো সেই জন্য আমি এগুলো বলতে পছন্দ করি না। কিন্তু মাফিন, মৌলি এরা খুব ক্লোজ, এরা জানে, এরা বোঝে আমাকে দেখে, যেহেতু অনেকটা ছোট থেকে দেখছে, সেই জন্য। তো ওই জন্য আজকে বেরোলাম আর কি। তো নর্মাল আবির টাবির মেখে চলে এলাম, সমস্ত রং ফং উঠেও গেছে, রং উঠতে হতো কারণ আমি বাইরে চলে যাচ্ছি, সেখানে আমার অনেকটা দিনের কাজ রয়েছে সেই কারণে। তো চলো আজকের জন্য এইটুকু, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। কালকে আমি চেষ্টা করছি যেটা ভেবেছি সেটা আমি আমার ভিডিওতে ইনক্লুড করার। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছো। সবাই ভীষণ ভালো থেকো, টাটা।